সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমরা পড়ব অ্যানাটমি থেকে লিভার। আমরা সবাই কম বেশি লিভার সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণাটা রয়ে গেছে। তো এখন পড়ব লিভার কাকে বলে বা হোয়াট ইজ লিভার, বা শর্ট নোট আসতে পারে পরীক্ষায় লিভার। তোমাদের যে নিউরন বই আছে সেটা থেকে আমি দিয়েছি। তো দেখো, দ্য লিভার ইজ এ লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি। তাতে মানবদেহের সবচেয়ে বড় গ্ল্যান্ড বা গ্রন্থি যাকে বলা হয় সেটা হলো কি, সেটা বলতেছে লিভার। আমাদের ওয়েনিং বিটুইন 1 and 2.3 কেজি অ্যান্ড ইজ কভার্ড বাই গেলিসন ক্যাপসুল। তাহলে এটা কি দ্বারা তৈরি? গেলিসন ক্যাপসুল দ্বারা এটা আবৃত। লিভার হলো মানবদেহের সবচেয়ে বড় অর্গান, যার ওজন হলো 1 থেকে 2.3 কেজি, যেটা গেলিসন ক্যাপসুল দ্বারা আবৃত। তাতে যদি ভাইবা বোর্ডে জিগায় কি বলবে? লিভার হলো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, যার ওজন 1 থেকে 2.3 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটার একটি গেলিসন ক্যাপসুল দ্বারা আবৃত। এটার অবস্থান কোথায়? তাহলে এই লিভারটা যেহেতু যদি জিগায় যে পরীক্ষায় অনেক সময় যে মডিউল রাখে লিভারের, রেখে বলে যে হোয়াট ইজ দিস, তখন বলবে যে দিস ইজ এ আর্টিফিশিয়াল মডেল অফ লিভার। তখন বলবো যে লিভার ইজ সিচুয়েটেড দ্যাট, কোথায় অবস্থিত, লিভারটা কোথায় অবস্থিত? তখন তোমরা বলবে লিভারটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অবস্থিত। অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে আছে, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে কোথায়, কোন জায়গায় অবস্থিত? অ্যাবডোমিনাল ক্যাভিটি কোথায়? রাইট হাইপোকন্ডিয়াম রিজনে অবস্থিত। তাহলে কিছু ইট ইজ এ সিচুয়েটেড ইন দ্য আপার পার্ট অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে দেখেন এটা অবস্থিত হলো আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির আপার পার্টে অবস্থিত, অকুপাইং বা স্থান দখল করে আছে দ্য গ্রেটার পার্ট অফ দ্য রাইট হাইপোকন্ডিয়াক রিজন। আমি আগেই বলেছিলাম যেটা রাইট হাইপোকন্ডিয়াক রিজনের মধ্যে অবস্থিত। পার্ট অফ দ্য ইপিগ্যাস্ট্রিক রিজন, এর কিছু অংশ আছে ইপিগ্যাস্ট্রিক রিজন, যেটাকে আমরা এই রিজন আগে পড়েছি, সেই অনুযায়ী তোমরা দেখে নেবে। এক্সটেন্ডিং টু দ্য লেফট হাইপোকন্ডিয়াক রিজন, এটা কোথায় অবস্থিত? আবার এটার অনেকটা অংশ গেছে কোথায়? আপনার লেফট হাইপোকন্ডিয়াক পর্যন্ত চলে গেছে। ইটস ইজ দ্য আপার অ্যান্ড ইন্টেরিয়র সারফেস, এর উপরের এবং সামনের দিকটা আর স্মুথ অ্যান্ড কার্ভ, বাঁকা। ফিট দ্য আন্ডার সারফেস দ্য ডায়াফ্রাম, তার এর কিছু অংশটা আছে কি ডায়াফ্রামের সাথে অ্যাটাচড আছে। ইট ইজ এ পোস্টেরিয়র সারফেস ইরেগুলার ইন আউটলাইন। তাহলে কি বলতেছি, এর যে পিছনের অংশটা আছে সেটা আমাদের ইরেগুলার আউটলাইন আছে, সেটা আসলে মাঝে মাঝেই সে স্থানান্তর হতে থাকে আমাদের চলাফেরার জন্য। তাহলে আমরা বলতেছি সহজ ভাষায় একদম সুন্দরভাবে মুখস্থ করে ফেলবো। কিভাবে করব? দ্য লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি। থেমে যান। ওয়েনিং বিটুইন 1 and 2.3 কেজি। থেমে যান। তারপর বলতেছে অ্যান্ড ইজ এ কভার্ড বাই গেলিসন ক্যাপসুল। এটুক যদি কেউ পরীক্ষার খাতায় লেখে শর্ট নোটের মধ্যে মিনিমাম 1 মার্ক ওই টিচারকে দিতে হবে। তো আমরা এটুক মিনিমাম করে নেব। ইট ইজ এ সিচুয়েটেড ইন দ্য আপার পার্ট অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে কি এটা শরীরের আমাদের বা অ্যাবডোমিনাল ক্যাভিটি যে আছে সেটার উপরের অংশে অবস্থিত, এবং যেখানে স্থান দখল করে আছে গ্রেটার পার্ট, সবচেয়ে বেশি অংশ আছে কোথায়? আমাদের রাইট হাইপোকন্ডিয়াক রিজনে। এবং দ্য ইপিগ্যাস্ট্রিক রিজনে তার কিছু অংশ চলে গেছে, এবং এটা বিস্তৃত আছে লেফট হাইপোকন্ডিয়াক রিজন পর্যন্ত। এবং এর উপরের এবং সামনের অংশ আছে খুব স্মুথ, নরম এবং কার্ভ দ্য ফিট আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম। এটার কিছু অংশ সারফেস বা অংশ কি বলছে ডায়াফ্রামের সাথে সংযুক্ত আছে। ইটস ইজ এ পোস্টেরিয়র, পিছনের অংশটা কি হবে? সারফেসটা কি ইরেগুলার, মানে কি নিয়মিত যে জায়গা থাকার কথা সে জায়গা থাকে না, একটু ঠিক সেদিক হতে পারে। এখন আমরা পড়ব যে রয়্যাল লেভেলের যে পিকচারটা দেখতে পারতেছেন সেটা আমরা পড়ব। আসলে লিভারের যে ভিউ সেটাতে আমরা দেখব কি কি জিনিস আছে। তাহলে আমাদের লিভারের লোব আছে কয়টা? 4টা লোব। আমরা গেছে হচ্ছে রাইট লোব, লেফট লোব, তারপরে কোয়াড্রেট লোব, তারপরে যে কোয়াড্রেট লোব।
এখন দেখেন এখানে কি লেখা আছে, আমরা এটা আগে প্রথমে ভিউটা করে দেখেন রাইট লোব লেফট লোব, কিন্তু এখানে দেখেন কোয়াড্রেট আবার বলতেছে কোয়াড্রেট লোব। এখন এদিকে দেখেন আবার লেখা আছে কি এই যে নীলটা যেটা এটা বলতেছে এই নীল কালারটা ইনফিরিয়র ভেনা কাপা, এটা হার্ট থেকে সরাসরি চলে আসছে, হার্টের থেকে সরাসরি চলে আসছে। দেখেন এখানে যে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আমাদের এই যে এটাকে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, হচ্ছে পোর্টাল হেপাটাইটিস, ঠিক আছে, পোর্টাল হেপাটাইটিস পোর্টাল ভেইন থেকে যেটা আসে, ফিশার অফ দ্য টেরাস লিগামেন্ট, যেটা হচ্ছে কি ফিশার, এটা হলো কি ফিশার। এই যে দেখেন এই যে ফিলসিপ্যারাম লিগামেন্ট, এই যে লিগামেন্ট দ্বারা এটা আছে। আর এদিকে দেখেন টেরাস লিগামেন্ট, এদিকে বলছে কি টেরাস লিগামেন্ট। এটা তোমরা সবাই ড্র অ্যান্ড লেভেল আঁকা শিখে ফেলবে, এটা তোমাদের বাসার সবার হোমওয়ার্ক। কালকে তোমরা শুক্রবার থাকবে সারাদিন এঁকে, পরের দিন শনিবার তুমি আমাদেরকে এটা মেসেঞ্জারে সেন্ড করবে সবাই ইনশাল্লাহ। দেখেন এদিকে আবার আছে কি গল ব্লাডারের সাইডে আছে কমন বাইল ডাক্ট মানে সিবিডি যেটাকে বলা হয় সিবিডি। তা এদিকে আমরা পড়লাম। এখন আমরা পরবর্তী চিত্রে চলে যাব। দেখেন এখানে যদি আমরা এই লিভারটাকে কি বলছে এন্টিরিয়র থেকে, সামনে থেকে, এবং এটা ওদিকে হলো পোস্টেরিয়র, এদিকে তো হলো এন্টিরিয়র। দেখেন এদিকে বলতেছে পোস্টেরিয়র, এদিকে বলতেছে এন্টিরিয়র। দেখেন এটাকে বলতেছে কি গলব্লাডার, এর সাথে গলব্লাডার। এই যে লাল অংশটা এটা হেপাটিক আর্টারি প্রপার, এটা হেপাটিক আর্টারি। আর এটা হলো আর নীল যেটাকে বলতেছে যে হেপাটিক পোর্টাল ভেইন, নীলটা হলো কি পোর্টাল ভেইন, আর লালটা হলো আর্টারি। আর এই যে এটা মাঝখানে গলব্লাডার থেকে যেটা চলে গেছে এটা হলো কমন হেপাটিক ডাক্ট মানে সিবিডি যেটাকে বলতেছে। এইগুলো হলো আমাদের আর্টারি এবং ভেনাস সাপ্লাই। আর উপর থেকে আসছে কি আপনার উপর থেকে আসছে কি পোর্টাল, আমরা হার্টের ভেইন আসছে যেটা হার্টের থেকে। তারপর সে আপনার এখানে এখন আমরা দেখেন লুপটা আমরা একটু দেখব। এটা হলো লিগামেন্ট, ফেলসিফেরাম লিগামেন্ট, যেটা আমরা আগে বলছি রাউন্ড লিগামেন্ট অফ দ্য লিভার, ঠিক আছে। এদিকে সিস্টিক ডাক গলব্লাডারের, এটা হলো সিস্টিক ডাক, এটা হলো রাইট লোব। আর ইনফেরিয়র ভেনা সরি এটা হলো ইনফেরিয়র ভেনা কাপা, আমি পোর্টাল ভেইন বলেছিলাম সরি, এটা হলো ইনফেরিয়র ভেনা কাপা থেকে সরাসরি চলেছে। আর ইনফেরিয়র ভেনা কাপা, আমরা সুপ্রিয়র ভেনা কাপা আমরা পড়ছি দুইটা ভেনা কাপা, একটা সুপ্রিয়র ভেনা কাপা এবং ইনফেরিয়র ভেনা কাপা। আমাদের হার্টে যেটাতে আমাদের ব্লাড যা জমা হয় ডিঅক্সিজেনের ব্লাড, সেটা হলো ইনফেরিয়র ভেনা কাপা এবং সুপ্রিয়র ভেনা কাপা মাধ্যমে। দেখেন কোরোনারি লিগামেন্ট যেটা সুন্দর দেখা যাচ্ছে এখন, কোরোনারি লিগামেন্ট আমাদের দেখা যাচ্ছে ব্লাড এরিয়া। এখন এই যে চারটা লোব আমাদের ক্লিয়ার হয়ে গেছে একেবারেই। এই যে লেফট লোব, তারপর বলতেছে কি রাইট, তারপর দেখেন রাইট লোব, তারপর বলতেছে কি এখান দিয়ে আবার কোয়াড্রেট লোব অ্যান্ড কোয়াড্রেট। দেখেন এই যে কোয়াড্রেট অ্যান্ড কোয়াড্রেট দুইটা লোব আলাদা। দেখেন এই যে এটা লোব আর এই একটা লোব, ঠিক আছে। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে ইনফেরিয়র ভেনা কাপা, দেখেন এখানে দেখা আছে ইনফেরিয়র ভেনা কাপা, আবার দেখা আছে লিগামেন্ট অফ দ্য লিগামেন্ট অফ ভেনা কাপা, তারপর হচ্ছে বার এরিয়া অফ দ্য লিভার, তারপর বলতেছি দেখেন এখানেতে যে পেয়েছে কোয়াড্রেট প্রসেস অফ দ্য লিভার, তারপরে রাইট ব্রাঞ্চ অফ দ্য প্রপার হেপাটিক আর্টারি। তোমরা এই চিত্রটা অনেক কিছু লেখা আছে, এটা তোমাদের কাছে অনেকের কাছে কঠিন মনে হতে পারে। যদি তুমি দিতে পারো ভালো, আর যদি না দিতে পারো তো আমরা প্রথম চিত্রটাই আমরা এঁকে দিব, অথবা সেকেন্ড চিত্রটা আমরা এঁকে দিব। এখন আমরা পড়ব ফাংশন অফ লিভার। ফাংশন অফ লিভার আমরা পড়তে পারি, আমি সহজটা এখন পড়াই দিচ্ছি, পরবর্তীতে আমরা আমরা পড়বো হলো যে সেলিম রাজার বই থেকে যেটা আছে সবচেয়ে বেস্ট, এটা পড়লে ওটা সবচেয়ে বেশি ভালো হবে। তারপরেও তুমি এটা যদি কেউ লেখো একেবারে মার্ক যে খারাপ আসবে তা নয়, আসবে, কিন্তু প্রপার দি মার্ক স্যাটিসফ্যাকশন টিচার নাও হতে পারে। তো আমরা এখন এটা পড়বো যে লিভার ইজ দ্য লার্জেস্ট কেমিক্যাল ফ্যাক্টরি অফ দ্য বডি, পারফর্ম দ্য ভ্যারাইটি অফ ভাইটাল ফাংশন। অনেক ফাংশন কার্যক্রম থাকে, কেমিক্যাল কাজ করে থাকে আমাদের লিভার। প্রডিউস দ্য সেক্রেশন অফ বাইল সেক্রেশন করে, প্রথমত আমাদের পিত্তরস যেটা সেটা সেক্রেশন করে লিভার। মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলাকে গিয়ে সে কী করে মেটাবলিজম করে। তারপরে স্টোরেজ অফ ডিস্ট্রিবিউশন অফ গ্লাইকোজেন, ভিটামিন এ ডি অ্যান্ড ভিটামিন B12 অ্যান্ড অলসো আয়রন। তো সে কী করে গ্লাইকোজেন মানে গ্লুকোজটা সে স্টোরেজ করে, এবং ভিটামিন এ ডি
স্টোরেজ করে এবং ভিটামিন B12ও সে জমা রাখে। প্রোডিউস অফ প্লাজমা প্রোটিন, সে কি করে শরীর থেকে কি প্লাজমা প্রোটিনগুলো যে আমাদের প্লাজমা প্রোটিন আছে সেটা কি আমাদের লিভার প্রোডিউস করে থাকে। ডিটক্সিফিকেশন অফ দ্য লিভার ইজ এবল টু ডিস্ট্রয় মডিফাই ওয়াস্ট প্রোডাক্ট, তাহলে কি ডিস্ট্রয় করে ধ্বংস করে এবং মডিফাই করে, এবং টক্সিক সাবস্টেন্স অফ দ্য বডি, শরীরে যে টক্সিক সাবস্টেন্স আছে সেগুলো কি করে সে ডিস্ট্রয় করে এবং মডিফাই করে। তারপরে ম্যানুফ্যাকচারিং দ্য প্রথমিড টাইম অ্যান্ড ফিব্রিনোজেন অ্যান্ড এসেনশিয়াল ফর দ্য ক্লটিং অফ ব্লাড, তাহলে কি বলতেছে ম্যানুফ্যাকচারিং সে সব কিছু তৈরি করে দেয় প্রথম মিন টাইম ফিব্রিনোজেন, যেটা আমাদের ক্লটিং ফ্যাক্টর যেটাকে বলা হয়, সেই ক্লটিং ফ্যাক্টর ব্লাডের যে ক্লটিং ফ্যাক্টর আছে সেগুলো কি করে ম্যানুফ্যাকচারিং করে থাকে। সে এখানে 6টা ফাংশন দেওয়া আছে, কিন্তু 6টা ফাংশন হলেও সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। তো সবাই সুন্দরভাবে পড়বে, মুখস্থ করে ফেলবে। আমি নেক্সট ক্লাসে ফাংশন অফ লিভার যেটা আমাদের সেলিম রাজার বই আছে সেটা থেকে আবার সুন্দর করে পড়িয়ে দিব। সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।